নমস্কার বন্ধুরা, আমি মৌ। ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের সেই হ্রদ যেখানে শত শত মানুষের কঙ্কাল পাওয়া যায়। আজ আলোচনা করব সেই রূপকুণ্ড হ্রদের ভয়ঙ্কর সত্যতা নিয়ে। ভারতে এমন একটি জায়গা আছে যেখানে জল স্বচ্ছ, চারপাশে বরফ, আর সেই জলের নিচে শুয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা কোনো ভৌতিক উপন্যাসও নয়, এটা একেবারে সত্যি। এই হ্রদের অস্তিত্ব ভারতীয় সরকার স্বীকার করে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, ডিএনএ টেস্টও হয়েছে, তবুও আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না এত মানুষ একসাথে এখানে কেন মারা গেল। আজকের ভিডিওতে জানব ভারতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি রূপকুণ্ড হ্রদ, যাকে ডাকা হয় স্কেলেটন লেক নামে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যটা আপনাকে ভাবিয়ে তুলবে। প্রথমে বলি, এই রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত। এই রূপকুণ্ড হ্রদ অবস্থিত উত্তরাখণ্ডের হিমালয়ে, উচ্চতা প্রায় 16,500 ফুট। চারপাশে বরফে ঢাকা পাহাড়, খুবই দুর্গম এলাকা। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, এখানে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা ট্রেকিং করতে হয়। সারা বছর বরফে ঢাকা থাকে। বরফ গললেই এই হ্রদের আসল চেহারা সামনে আসে, আর তখনই দেখা যায় হাড়, মানুষের খুলি, পাঁজর এবং হাত পা ছিন্ন বিচ্ছিন্ন। এই হ্রদের প্রথম আবিষ্কার 1942 সালে ব্রিটিশ ভারতের সময়। একজন বনরক্ষী প্রথম এই হ্রদে মানুষের কঙ্কাল দেখতে পান। প্রথমে মনে করা হয়েছিল জাপানি সেনারা হয়তো এখানে ঢুকে মারা গিয়েছে, কিন্তু পরে বোঝা যায় এই কঙ্কালগুলো খুবই পুরনো, কয়েকশো নয়, হাজার বছরের কাছাকাছি পুরনো। হ্রদের ভিতরে গবেষকরা যা যা পেয়েছেন তা শুনলে আপনারা চমকে যাবেন। 300 থেকে 800রও বেশি মানুষের কঙ্কাল, নারী পুরুষ এমনকি শিশুদের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হ্রদে। এছাড়া চামড়ার জুতো, কাঠের লাঠি, গয়না, এই সবের অস্তিত্ব পাওয়া যায় এই হ্রদে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অনেক খুলির মাথায় গোল গোল গভীর আঘাতের দাগ রয়েছে, কিন্তু কোনো ধারালো অস্ত্রের দাগ নেই, কোনো যুদ্ধের চিহ্ন নেই, মানে তাদের মারধর করে মারা হয়নি। ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা জানান কঙ্কালগুলো এক সময়ের নয়, কিছু নবম শতাব্দীর, কিছু অনেক পরে মারা গিয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো ভয়ঙ্কর শিলাবৃষ্টি, জায়েন্ট হেইলস্টর্ম থিওরি। বিজ্ঞানীদের মতে হঠাৎ আকাশ থেকে বেসবলের মতন বড় বড় শিলা পড়েছিল। সেই শিলাগুলো সোজা মাথায় আঘাত করে, তাই মাথায় গোল আঘাতের দাগ রয়েছে। শরীরের অন্য কোনো ক্ষতচিহ্ন নেই। খোলা জায়গায় থাকায় পালানোর সুযোগ ছিল না। একটার পর একটা শিলা, আর সবাই সেখানেই মারা যায়। এছাড়া লোককথা মতে স্থানীয় লোকেদের বিশ্বাস একটু আলাদা। তারা বলেন অনেক বছর আগে এক রাজা তার পরিবার আর নর্তকীদের নিয়ে এই পথে তীর্থযাত্রায় গিয়েছিলেন, কিন্তু তারা নাকি পবিত্রতা ভেঙেছিল। তখন দেবী নন্দা রেগে গিয়ে ভয়ঙ্কর শিলাবৃষ্টি নামিয়ে দেন। লোককথা অনুযায়ী এই হাড়গুলো দেবীর অভিশাপের ফল। আজও স্থানীয় মানুষ এই হ্রদকে খুব ভয় পায়। সেখানকার বর্তমান পরিস্থিতি হলো সরকার কঙ্কাল সরাতে দেয় না, জায়গাটা সংরক্ষিত করা। ট্রেকাররা দূর থেকে দেখতে আসে। বরফ গললে আজও স্পষ্ট দেখা যায় মানুষের চোখের কোটর, ভাঙা খুলি, হাড়ের স্তূপ। এই হ্রদ আজও একটা খোলা কবরস্থান। আর সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায়, এত মানুষ একসাথে কেন গেল?
কেন তারা সবাই খোলা জায়গায় ছিল, কেন বিভিন্ন সময়ে মানুষ সেখানে মারা গেছে। বিজ্ঞান কিছু উত্তর দেয় না, আবার কিছু উত্তর মেলে, কিন্তু সব নয়। রূপকুণ্ড হ্রদ আজও ভারতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলি। হিমালয়ের বুকে আজও নীরবে শুয়ে আছে শত শত মানুষের অন্তিম কাহিনী। তারা কথা বলে না, কিন্তু তাদের অস্তিত্ব আজও বহন করে। প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, আপনি কি মনে করেন? এটা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে আছে আরও কোনো অজানা সত্য? কমেন্টে লিখে জানান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম তথ্য জানতে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে।